হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে জিদ্দার আপকামিং ছবি লায়ন এবং কেউ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বা ডাকাত বিপ্লবী, আমরা যাই বলি না কেন, এই ছবিটার ক্ষেত্রে কী কী হতে পারে, কী কী হতে পারে বলতে অ্যাকশন ডিরেক্টরের বড় চমক থাকতে পারে। এটা কিন্তু আমাদেরকে এখন থেকেই আমরা বলতে পারি। কেন এই কথাটা বলছি বন্ধু, একটা জিনিস বোঝার চেষ্টা করো। জিদ্দা কিন্তু বাংলায় স্টান্ট সিলভাকে নিয়ে এসছে, রবি বর্মাকে নিয়ে এসছে অ্যাকশন সিনেমায় বা অ্যাকশন সিনেমা বা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা, সেটাতে একটা নতুন রেভলিউশন নিয়ে এসছে। ঠিক আছে, নতুন ইতিহাস তৈরি করেছে যে আচ্ছা, বাংলা সিনেমাতে এত ভালো অ্যাকশন হতে পারে। এই কথাটা জিদ্দাই কিন্তু তৈরি করেছে, বলেছে। ঠিক আছে, এটা মানতেই হবে যে ভয়ঙ্কর অ্যাকশনটা কিন্তু জিদ্দার জনার। কোয়েল মল্লিকও বলে যে জিদ রাত্রিবেলা ঘুমের ঘোরেও আর কি অ্যাকশন করবে, এরকম একটা মানুষ। বুঝতেই পারছো যে সেই যে পাওয়ারটা, সেটা কত বড় পাওয়ার। যে জিদ্দা হি ইজ দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সুপারস্টার এখন। তো সে চেঙ্গিজের মারফত স্টান্ট সিলভাকে নিয়ে এসছে। স্টান্ট সিলভার ছুরির অ্যাকশন, তারপরে রবি বর্মা ধুলো টাইপ অ্যাকশন, দারুণ দারুণ কাজ করে, ধুলোর কাজ খুব ভালো করে রবি বর্মা, এবং রবি বর্মাকে রিপিটও করা হয়েছে পরবর্তীকালে। তো এটাই আমি বলবো যে এই যে লায়ন ছবিতে না অ্যাকশন ডিরেক্টর হিসেবে অনেক বড় চমক থাকতে পারে। কিল ছবিতে দেখবে মারাত্মক অ্যাকশন হয়েছিল। এই রিসেন্টলি শাকিব খানের তাণ্ডব ছবিতে সেই অ্যাকশন ডিরেক্টর নবীন পারভেজ তিনি কাজ করেছেন। তিনি শ্রীলঙ্কার পোর্শনটা অ্যাকশন শ্যুট করেছেন আর কি। এবার গোটা সিনেমাটার অ্যাকশন নাকি একদিকে, আর শ্রীলঙ্কার পোর্শনের অ্যাকশন নাকি আরেকদিকে। এতটা ভালো নাকি অ্যাকশন শ্যুট হয়েছে শ্রীলঙ্কার পোর্শনে। তা নবীন পারভেজকে নিয়ে আসতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে লায়ন সিনেমার জন্য রাহান রাফি, এবং সেই কারণে কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের এপার বাংলারও লাভ হবে, কারণ জিদ্দা আছেন সেই ছবিতে। বুঝতে পারছো, এটা একটা বড় বিষয়। আচ্ছা, ডাকাত বিপ্লবী ছবিটার ক্ষেত্রেও আমরা অ্যাকশন ডিরেক্টর হিসেবে বড় কারুর নাম শুনতে পেতে পারি, কারণ এতদিন ধরে অরিত্রদার কোনো ছবিতেই আমরা বড় অ্যাকশন ডিরেক্টর ছিল না, এত বড় সুপারস্টারও তো ছিল না। অরিত্রদার এই ছবিটাকে নিয়ে আমাদের অনেক এক্সপেকটেশন। কেন? কারণ আশা করি ভালো প্রমোশন হবে, বেঙ্গল ট্যুর হবে, বড় স্কেল হবে, বড় কিছু হবে, সেগুলো হবে। কারণ এতদিন ধরে কোনো বড় সুপারস্টার ছিল না। বাজেটের দোহাই দিয়ে আমরা অনেক সময়, আমাদের কাছে তো ওই বাজেট নেই এই বলে অনেকেই পেরিয়ে গিয়েছেন বা এড়িয়ে গিয়েছেন, কিন্তু আমাদের কাছে কিন্তু এবার বাজেট থাকতেই হবে, কারণ আমি বড় সুপারস্টারকে নিয়ে ছবি করছি। নাহলে কিন্তু আমার ছবি মার্কেট না করলে আমার ছবি কিন্তু সেই জায়গায় চলবে না। তুমি দেখো শুধু দেবদাকে অপর দিকে একটা মানে নারকেল ফাটাচ্ছে, সেই সময় থেকে প্রমোশন করা শুরু করে দিচ্ছে প্রজাপতির। ঠিক আছে, তো এইটাই আর কি বিষয়। আমি বারবার বলবো যে প্রমোশন যেন হয়, দুটো ছবিরই ভালো করে যেন প্রমোশন হয়। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বা লায়ন, দুটো ছবিরই ঘ্যামা প্রমোশন হয়, এবং অ্যাকশন ডিরেক্টরে কিন্তু চমক থাকবেই থাকবে, এটা আমার মনে হয়। আর রবি বর্মা আর স্টান সিলভা এই মানুষগুলো হয়তো হবে না, আরও মারাত্মক কিছু অ্যাকশন ডিরেক্টরকে হয়তো আমরা দেখতে পাবো এবার, যাদেরকে নিয়ে আসবে জিদ্দা, এবং তারা মানে সো কল্ড প্যান ইন্ডিয়াতে পপুলার। আর আমরা সবাই জানি যে জিদ্দা কিন্তু প্যান ইন্ডিয়া মার্কেটটাকে ভেবে চলে এখন, যে কারণে এই অ্যাকশন ডিরেক্টর বড় নাম থাকলে সে প্যান ইন্ডিয়াতেও কিন্তু তাকে নিয়ে একটা আলোচনা তৈরি হয়, তাদের এক্সাইটমেন্ট তৈরি হয়। প্যান ইন্ডিয়াতে যারা আছে তারা জিদ্দাকে যত চেনে, অবশ্যই তাদের প্যান ইন্ডিয়া যে অ্যাকশন ডিরেক্টর আছে তাকে চেনার ফলে কী হচ্ছে, তারা বলবে যে হ্যাঁ, আমাদের অ্যাকশন ডিরেক্টর আছে, অ্যাকশন দারুণ হবে সিনেমার ভিতরে। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।